নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যেমন লিটন দাসকে নিয়ে একটা ভিডিও বানাইছিল ৭১ টিভি, যে তার এটার থাম্বেল দিয়েছে যত বড় মুখ নয় তত বড় কথা। আচ্ছা, আপনারাই বলেন, এরকম যদি একটা থাম্বেল দেয় একটা ভিডিওর মধ্যে একটা খেলোয়াড়ের পক্ষে থেকে খেলোয়াড়ের বিপক্ষে, তাহলে সেই ভিডিওর তার পরিবারে কীরকম রিয়েকশান আসবে? তাই আমার কথা হচ্ছে যে আপনারা সংবাদ মাধ্যম ভিডিও বানান, ঠিক আছে, আপনারা ভিউ দরকার, তাও ঠিক আছে, কিন্তু একটা প্লেয়ারদেরকে এসব এত জঘন্য ভাষা যদি আপনার একটা থাম্বেল দেন, তাহলে এটা পাবলিক রিয়েকশন কেমন হইব? তারপর আরও কিছু আছে, ভিডিও আছে ৭১ টিভি। তারপর কালকে একটা পোস্ট করছে যে দুবাই কি ভারতের মামার বাড়ি, এতদিনও নাকি বিশ্রাম হয়নি রোহিতের। আচ্ছা, এটা কি কোন থাম্বেল? আর ভিডিও তো প্লে করা যাইতেছে না, যেহেতু কপিরাইট ইস্যু আছে, তো সেই কারণে আমি প্লে করতে পারতেছি না। তারপর আরেকটা থাম্বেল আছে, ভারতকে আইসিসি জামাই আদর, অন্য দলগুলোর কথা কেন ভাববে? আর এগুলা যে থাম্বেল তারা তৈরি করে, আসলে তারা এই ভিউয়ের জন্য। তারপর আরেকটা আছে চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে জোকার সাউথ আফ্রিকা, একটা দলের জাতীয় টিম, সে দলের নামে যদি এইসব একটা থাম্বেল দেয় আমাদের কিছু হলুদ সাংবাদিক, তাইলে এই দলটা কি, তবে দলটার কি কোনো মান সম্মান নাই? সাউথ আফ্রিকার দলটা যে যত কিছু অর্জন করছে, তাই বাংলাদেশের সাংবাদিক আপনারা তো ভিউজ ছাড়া আর কোনো কিছু অর্জন করতে পারেন নাই। তারপর আরেকটা আছে এটা হচ্ছে রিয়াজ তাজিম, ওর কথা বলতে চাই। উনি এবার বিপিএলে কিছু নিউজ করছে যে ইয়া ইয়া রাজশাহী টিম বাসের যে ড্রাইভাররা ওদেরকে টাকা দিতে পারে না। আমার কথা হচ্ছে যে একটা বিসিবি খুব গোপনীয় কথা, সে কথাটা সে বাইরে কিভাবে জানে? আমার কথা হচ্ছে সেটা। তো এগুলার দিকে নজর দিতে হবে। তারপরে কালকে দেখলাম একটা নিউজ করছে দেব চৌধুরী, তিনি বলছে যে যে মুস্তাফিজুর রহমান নাইট রানার যোগ্যতা কিনা, বা মুস্তাফিজুর রহমান লাস্ট 5 বছরে কয়টা ম্যাচ জিতেছে। তাই আমি ওনার উদ্দেশ্যে কিছু বলতে চাই যে মুস্তাফিজুর রহমান গেছে বিপিএলে 12 ম্যাচে 13টা উইকেট পেয়েছে, এভারেজ হচ্ছে 27 সামথিং 28 এরকম ধরলাম। আর নাইট রানা 7 উইকেট পাইছে। তো যাই হোক, তো নাইট রানা আমাদের গর্ব, যেহেতু উনি ওনার বল খুবই গতি, তাই আমাদের বাংলাদেশে এরকম একটা বলার নাই। তা আমার কথা হচ্ছে যে একটা প্লেয়ারদেরকে ভালো সাজানোর জন্য আপনারা আরেকটা প্লেয়ারের বদনাম গাইবেন, এটা তো কোনো রকম মেনে নেওয়া যায় না। মুস্তাফিজুর রহমান গেছে ম্যাচে এই যে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ, মুস্তাফিজুর রহমান 10 ওভার বল করে 42 রান দিচ্ছে, একটা উইকেট পাইছে, আর একটা উইকেট ড্রপ হয়েছে, একটা ক্যাচ ড্রপ হয়েছে। আর নাইট রানা 9 ওভার বল করে 43 রান দিছে, একটা উইকেট পাইছে। তো আমি বলতে চাই যে কে বেটার? যে ভাই, আপনারা কিছু না, আপনারা তো খেলার মাঠে যান না, খেলেন না, শুধু আপনারা আপনাদের হাতে একটা সাংবাদিকদের হাতে কয়েকটা মাইক ধরাই দিচ্ছে দেখে আপনারা নিজেকে কি মনে করেন? হ্যাঁ, সাকিব আল হাসান নাই, তাই তার বিকল্প এখন মিরাজকে ধরা যেতেছে। যেরকম আপনারা বলেন যে সাংবাদিক কিছু পোস্ট করেন, কিছু থাম্বেল দেন করেন যে সাকিবের অবস্থান কি মিরাজ নিতে পারবে কিনা, যে সাকিবের অবস্থান মিরাজ নিতে পারতো না, ঠিক আছে, কিন্তু আপনারা যেভাবে স্ট্যাটাস দেন, কমেন্ট করেন, যেভাবে থাম্বেল তৈরি করেন, এগুলা যেভাবে বলেন, একটা মানুষের গানের চেয়ে তার কিছু না। তা আমার কথা হচ্ছে, আপনারা যেহেতু সংবাদ মাধ্যম, তাই আপনারা খুবই চিন্তা ভাবনা করে কিছু একটা ছাড়বেন, আর নিজেদের ভিউর আসা একটা প্লেয়ারদেরকে এমন কিছু বলবেন না যাতে তারা ব্যক্তিগতভাবে আঘাত পায়। তা আমার কথা এতটুকুই, আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম।